মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে। জান্নাত তো এমন জান্নাত, যে জান্নাতে কোনোদিন আর অশান্তি নাই, কোনো টেনশন নাই। যেই জান্নাতের ভিতরে কোনোদিন মাথা ব্যথা নাই, দাঁত ব্যথা নাই। যেই জান্নাত কোনোদিন মানুষ দুর্বল হবে না, অভাবে পড়বে না। বেশি খাইলেও কোনো কষ্ট হবে না, কম খাইলেও কষ্ট হবে না। আমার আল্লাহ সূরা ইয়াসিনের এক জায়গায় বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের এই জায়গায় বলেন, জান্নাত হলো সালাম। সালাম মানে হলো শান্তি। যে জান্নাতের ভিতরে এত শান্তি থাকবে, আল্লাহ পাক এমন একটা জান্নাত আপনারে আমারে দিব, যে জান্নাতে কেউ যদি মাত্র এক তালা বাড়ির মালিক হয়, ওই এক তালা কেমন বড় হইব জানেননি? জমিন থেকে আসমান পর্যন্ত একটা তালার পরিমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষগুলো যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, তো আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন, যেই জান্নাতের এরিয়াটা আপনার আমার বাগাবো ইউনিয়নের মতো না, শিবপুর থানার মতো না, ও ভাই বিশেষ করে বাংলাদেশের মতো না, এমনকি গোটা পৃথিবীর সমান না। যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যাইতে পারেন, তো আল্লাহ এমন জান্নাত দিবে, যে জান্নাতের পরিমাণ হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। জোরে কোন শুধু কি তাই? জান্নাতের এরিয়ার ভিতরে নাজ নিয়ামতে ভরা, তার বিল্ডিং এর চতুর্দিক দিয়ে খাদেম খদ্দারে ভরা। এক দিক দিয়া দুধের নহর, আর এক দিক দিয়া সমুদ্রের নহর। সুবহানাল্লাহ কয় না? আরে এক দিক দিয়া মিঠা পানির নহর, আরে এক দিক দিয়া শরবতের নহর। হুর গেলমান আছে। এত সুন্দর নাজ নিয়ামতে ভরা জান্নাতের ভিতরে মানুষগুলো তার আপন জনের সাথে যখন সাক্ষাতের ইচ্ছা করবে, এক বন্ধু যদি জান্নাতি হয়, অপর বন্ধুও যদি জান্নাতি হয়, তো কিতাবে আছে এক জান্নাতি আরেক জান্নাতির সাথে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ। একে অপরের সাথে দেখা চলতেছে, জান্নাতের নাজ নিয়ামত পেয়ে মানুষ ডুবে আছে। এমন সময় একদিন আল্লাহ একটা গায়েব থেকে আওয়াজ দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ গায়েব থেকে একটা ডাক কইব, আরে জান্নাতীরা, ও বাগাবো ইউনিয়নের জান্নাতীরা রে, তোমরা যে জান্নাত আইছো, আমি আল্লাহ তোমরে যা কথা দিছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিছিলাম, ও বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা কি সেই ওয়াদা কিন্তু মাল সম্পদ জান্নাতের নাজ নিয়ামত বুঝা ভাই শুনি? সুবহানাল্লাহ। মানুষগুলা ডাক দিয়া বলবে, প্রভু গো, তুমি যেই নাজ নিয়ামতের কথা আমাদেরকে শোনাইছ, 2টা ভাগ হইব। এক ভাগ ডাক দিয়া কইব, প্রভু গো, তুমি যেই নাজ নিয়ামতের কথা শোনাইছ, ওই নাজ নিয়ামতের চাইতেও আরো বেশি নিয়ামত আমরা পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই খতমে রাসূল ফখর ইমাম শাহে মদিনা, देखना दो मुझे मंजरे गुलजार मदीना, देखला दो मुझे मंजरे गुलजार मदीना। ऐ बहर करम सदका हुसैन बिन अली का,
हुसैन इब्ने अली का प्यासा हो मुझे शरबत दीदार पिला दो प्यासा हो मुझे शरबत दीदार पिला दो मैं दूर हो मजबूर हो आए मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ला इलाहा इल्लल्लाह ला इलाहा बाबारा আমার ভাইরা আমার এই জবানের মালিক কে বলেন না কে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর একটু মায়া নিয়ে জোরে জোরে ডাকেন না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ বলেন হায়াতের মালিক যে আল্লাহ মুতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ভাইজান বহু দূরে মদিনা আমরার পাগল মন সে আর মানে না বলেন বহু দূরে মদিনা আমরার পাগল মন যে আর মানে না কবে নিবা কবে দেখবো আল্লাহ কবে নিবা কবে দেখবো আল্লাহ ওই না সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। বাগাবাপুর টেকপাড়া জামা মসজিদের উদ্যোগে আজ 21শে ডিসেম্বর রোজ শনিবার আজকের অধ্যকার ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সদরে জলসা সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন ভূঁইয়া সভাপতি অত্র মসজিদ পরিচালনা কমিটি প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মঞ্জুর এলাহি উদ্বোধক হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ মাসুম মির্জা প্রধান মেহমান জনাব মোহাম্মদ আব্দুর রশিদ মাস্টার বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত মায়ার মোহাব্বতের বন্ধুবর হযরত মাওলানা শামসুল ইসলাম মাদানী আরও বয়ান করবেন আমার শ্রদ্ধেয় বড় ভাই একই সাথে অনেক মাহফিল দূর দূরান্তে সফরে একই সাথে থাকা হয় হযরত মাওলানা জুবায়ের আহমদ মুহাজিরি সহ অনেক ওলামায়ে কেরাম ও উপস্থিত আমার সম্মুখ প্রাণে আমার অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম মুরব্বিয়ানে আজম আজিজ তোলাবা নওজোয়ান যুবক ভাইয়েরা বিশেষ করে পর্দার অন্তরালে বয়ান শ্রবণদাতা আল্লাহ পাকের মহাব্বতের মা ও বোনেরা আসুন শুরুতে আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আপনাকে আমাকে জান্নাতের সামিয়ানা জান্নাতের বাগানের ভিতরে বসে থাকার আশার তৌফিক দান করেছেন আওয়াজ করে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। মেরে ভাই মুরব্বিয়ানে কেরাম আপনারা জানেন আমি আপনাদেরই সন্তান কারোর নাতি কারোর ভাই কারোর ভাতিজা অল্প সময় কথা বলবো আর আমাদের এলাকায় আমাদের কথা বলারও একটা হক আছে দরকার আছে না এজন্য আসা দোয়া নেওয়া সংক্ষিপ্ত সময়ে জরুরি প্রয়োজনীয় কিছু কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর কাছে দয়া চাই
আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে পরিচিত এক সূরা, সূরা আর রহমান। এই সূরাটি কোরআনুল কারীমের 30 পারার মধ্যে 30 পারার কোরআন, ওই 30 পারার কোরআনুল কারীমের 27 নম্বর পারায় সূরা আর রহমান 114টি সূরার মধ্যে এই একটি উল্লেখযোগ্য অন্যতম সূরা। যে সূরা এত দামি, কেউ যদি রাত্রে এই সূরাটা তেলাওয়াত করে ওই রাত্রে যদি মারা যায় তো সে নিশ্চিত জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি প্রতিনিয়ত সকাল বিকাল এই সূরা আর রহমান তেলাওয়াত করে তো মরার সময় তার কালেমা নসিব হবে। সুবহানাল্লাহ। আর যার মরার সময় কালেমা নসিব হবে, শেষ বেলায় যে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমগর আমনে গর মায়া নবী কয় ফাদা খালাল জান্নাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ব্যক্তি মৃত্যু মুহূর্তে বিদায় বেলা শেষ বাক্যটা উচ্চারণ হবে তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী বলেন ফাদা খালাল জান্নাহ, ওই ব্যক্তিটা সোজা আমার আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই সূরা এত দামি সূরা। এই সূরার প্রথম দিকের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটার আরেকটা দাম, বরকত আর ফজিলত কি জানেন? এই সূরাটা জান্নাতের ভিতরে, জান্নাত শুনছেন নি জীবনে? দেখছেন কেডা কেডা? হাত তোলেন। যাইতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। এলাকার সবাই মিলে জান্নাতে যেতে চায়, জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই জান্নাতে মানুষ যখন জান্নাতে যাবে তো হাদিসের কিতাবে আসছে মানুষগুলা জান্নাতে গিয়েও তার প্রিয়জনের সাথে দেখা করার একটা ইচ্ছা থাকবে। কারণ দুনিয়ার জমিনে বিকালবেলা একখানো ওই আকরাশাল বাজারে গিয়ে সানা খাইলে শরীরের মধ্যে একটা পরের দিনের একটা কাম করার ভাব হয়ে আইছে না, এমনি আইছে না, কি করেন আপনারা? তো এখানে চলতে ফিরছে সারা জীবন, মরার পরে মাশাআল্লাহ জান্নাত তো দুজনই গেছে। তো জান্নাতে গিয়েও তো একজন আরেকজনের দেখতে মনে চায়। কারণ মানুষ যখন আনন্দে পড়ে, খুশিতে পড়ে, তখন তার প্রিয়জনদেরকে দেখাইতে চায় যে দেখো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, সুখে আছি। মানুষগুলো যখন জান্নাতের ভিতরে ঢুকে যাবে, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করতেছে। জান্নাত তো এমন জান্নাত, যেই জান্নাতে কোনোদিন আর অশান্তি নাই, কোনো টেনশন নাই। যেই জান্নাতের ভিতরে কোনোদিন মাথা ব্যথা নাই, দাঁত ব্যথা নাই। যেই জান্নাত কোনোদিন মানুষ দুর্বল হবে না, অভাবে পড়বে না। বেশি খাইলেও কোনো কষ্ট হবে না, কম খাইলেও কষ্ট হবে না। আমার আল্লাহ সূরা ইয়াসিনের এক জায়গায় বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের এই জায়গায় বলেন জান্নাত হলো সালাম। সালাম মানে হলো শান্তি। যে জান্নাতের ভিতরে এত শান্তি থাকবে, আল্লাহ পাক এমন একটা জান্নাত আপনারে আমারে দিব, যে জান্নাতে কেউ যদি মাত্র একতলা বাড়ির মালিক হয়, ওই একতলা কেমন বড় হইব জানেননি? জমিন থেকে আসমান পর্যন্ত একটা তালার পরিমাণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষগুলো যদি যারা পরিমাণ ঈমান নিয়ে কবরে যায় তো আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন, যেই জান্নাতের এরিয়াটা আপনার আমার বাগাবো ইউনিয়নের মতো না, শিবপুর থানার মতো না, ও ভাই বিশেষ করে বাংলাদেশের মতো না।
এমনকি গোটা পৃথিবীর সমান না, যারা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ কবরে যাইতে পারেন তো আল্লাহ এমন জান্নাত দিবে যে জান্নাতের পরিমাণ হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সুবহানাল্লাহ, জোরে কোন শুধু কি তাই? জান্নাতের এরিয়ার ভিতরে নাজ নিয়ামতে ভরা, তার বিল্ডিং এর চতুর্দিক দিয়ে খাদেম খদ্দারে ভরা, এক দিক দিয়া দুধের নহর, আর এক দিক দিয়া সমুদ্রের নহর। সুবহানাল্লাহ কয় না? আরে এক দিক দিয়া মিঠা পানির নহর, আরে এক দিক দিয়া শরবতের নহর। হুর গেলমান আছে, এত সুন্দর নাজ নিয়ামতে ভরা জান্নাতের ভিতরে মানুষগুলো তার আপন জনের সাথে যখন সাক্ষাতের ইচ্ছা করবে, এক বন্ধু যদি জান্নাতি হয়, অপর বন্ধুও যদি জান্নাতি হয়, তো কিতাবে আছে এক জান্নাতি আরেক জান্নাতির সাথে দেখা করতে পারবে। সুবহানাল্লাহ, একে অপরের সাথে দেখা চলতেছে, জান্নাতের নাজ নিয়ামত পেয়ে মানুষ ডুবে আছে। এমন সময় একদিন আল্লাহ একটা গায়েব থেকে আওয়াজ দিব, জোরে কন্যা আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ গায়েব থেকে একটা ডাক কইব, আরে জান্নাতীরা, ও বাগাবো ইউনিয়নের জান্নাতীরা রে, তোমরা যে জান্নাত আইছো, আমি আল্লাহ তোমরে যা কথা দিছিলাম, আমি আল্লাহ তোমাদেরকে যে ওয়াদা দিছিলাম, ও বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা কি সেই ওয়াদা কিন্তু মাল সম্পদ জান্নাতের নাজ নিয়ামত বুঝা ভাই শুনি? সুবহানাল্লাহ। মানুষগুলা ডাক দিয়া বলবে, প্রভু গো, তুমি যেই নাজ নিয়ামতের কথা আমাদেরকে শোনাইছ, 2টা ভাগ হইব। এক ভাগ ডাক দিয়া কইব, প্রভু গো, তুমি যেই নাজ নিয়ামতের কথা শোনাইছ, ওই নাজ নিয়ামতের চাইতেও আরো বেশি নিয়ামত আমরা পাইছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক ভাগ ডাক দিয়া বলবে, প্রভু গো, তুমি যা বলছো তার চাইতে আরো বেশি পাইছি। আরেক ভাগ ডাক দিয়া কইব, আল্লাহ কিচ্ছুই পাইছি না। সুবহানাল্লাহ। আল্লাহ গো, কিচ্ছুই পাইছি না। আল্লাহ কয়, কি কও? এত কিছু দিছি, হুর দিছি, গালমান দিছি, জান্নাতের ভিতরে অট্টালিকা দিছি, ফল পাকড়া দিয়া ভরিয়া দিছি। তুমি যখন যা মনে চায় তোমার সামনে হাজির হয়ে যায় বান্দারে, তারপরও বলো কিছু পাও নাই। ওই বান্দারা ডাক দিয়া বলবে, প্রভু গো, সব পাইছি কিন্তু এখনো মনের জ্বালা মিটে নাই। প্রভু গো, আমরা তো দুনিয়াত নামাজ পড়ছি জান্নাতের লাইগা না, আমরা তো দুনিয়াত রমজান মাসে ওই প্রখর রৌদ্রের মধ্যে রোজা রাখছি জান্নাতের আশায় না। ও মালিক আল্লাহ, তোমারে দেখি নাই কিন্তু তোমারে বিশ্বাস করছি আল্লাহ। তোমারে বিশ্বাস করিয়া তোমার প্রত্যেকটা হুকুম দুনিয়ায় মানছি। মানতে গিয়া কত মানুষ টিটকারি করছি, কত মানুষ মজা করছি, তারপরও তোমার হুকুম ছাড়ি নাই। প্রভু গো, দুনিয়ায় তাইকা শুনছিলাম দুনিয়ায় নাকি তোমারে দেখা যায় না, জান্নাত আইলে দেখতাম পারমু। কিন্তু জান্নাতের ভিতরে আইসা হুর পাইছি, জান্নাতের ভিতরে আইসা গালমান পাইছি, জান্নাতের ভিতরে আইসা সব নিয়ামত পাইছি। কিন্তু গো, জান্নাতের ভিতরে আইসা আল্লাহ এখনো তোমারে দেখতে পারি নাই। জোরে কন্যা আল্লাহু আকবার। হুর গেলমা যেতনা বড় নিয়ামত হায়, হুর গেলমান যেতনা বড় নিয়ামত হায়, सबसे बड़ा नियामत हो तुम्हारा दीदार हाय। जन्नत दो सुगो से या रब क्या करो,
जन्नत दो सुख से या रब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो आरज़ू है मैं तुझे देखा करो जुरे जुरे कन्ना अल्लाहु अकबर मालिक सब पाइছি गो কিন্তু তোমারে দেখি নাই তোমারে দেখতাম মনে চায় এত সুন্দর করে কক্সবাজার বানাইছিলা এই যে কালকেই যামু সুরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ মাঝে মাঝে নেয় কত যুবক ভাইয়েরা আমার ওইখানে নাপাক দেখার জন্য যায় আর আমার আল্লাহ আমাদেরকে কোরআনের দাওয়াত নিয়া বারবার কক্সবাজার টু নরসিংদী বিনা খরচে নেয় সুরে কন্যা আলহামদুলিল্লাহ এই যে কক্সবাজার এত সুন্দর করে বানাইছিল আল্লাহ ওই জায়গায় গিয়া তোমারে তালাশ করছে কিন্তু ওইখানে তো তোমারে দেখতে পারি নাই মালিক কুয়াকাটা সমুদ্র সৈকত সুন্দর পাহাড়ের মেটু পথগুলা কত সুন্দর ঝর্ণাগুলা দেখা দেখা তোমার কথা ভাবছিলাম তুমি না জানি কত সুন্দর প্রভু গো জান্নাতে আদি জান্নাত আরো সুন্দর কিন্তু এত সুন্দর জান্নাত যেই আল্লাহ তুমি বানাইছো তুমি আল্লাহ না জানি কত সুন্দর আল্লাহ গো একটা নজর আমরা তোমারে দেখতে চাই আপনারা সামনে আল্লাহরে দেখতেন কারা কারা আল্লাহরে দেখতেন মনে হচ্ছে একটু হাত তুলেছেন হ্যাঁ আল্লাহরে দেখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ দেখার তৌফিক দান করুক সেটা বলেন আমিন মানুষগুলা যখন বলবে আল্লাহ তোমারে দেখতে চাই তো আল্লাহ বলবে তাই নাকি বলবে হ্যাঁ বলে হায় বান্দা তোদেরকে দাওয়াত দিলাম আল্লাহ পাক জান্নাতের ভিতরে একটা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানের ভিতরে আপনারে আমারে আল্লাহ দাওয়াত দিয়া নিব আল্লাহর লগে দিদার করার লাইগা ও ভাই এত সুন্দর করে আল্লাহ প্রোগ্রামটারে সাজাইব একটা করে চেয়ার সামনে একটা টেবিল মানুষগুলা দৌড়ে যাইতেছে কারে দেখার লাইগা জোরে কয় না মানুষগুলা দৌড়ে কার আগে কে বসবে সামনের চেয়ারে বসতে চায় কাছাকাছি বইলে আল্লাহরে কাছের থেকে দেখব এমন সময় ফেরেশতারা যখন ধাক্কা ধাক্কি মানুষ লাইগা দিছে জান্নাতে তো শুধু আমি আর আপনি না বাবা আদম সফিউল্লাহ থেকে নিয়া আপনার আমার আর রুহানি পিতা মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী আছে সকল নবীর উম্মতই তো জান্নাত কম বেশ থাকবো জান্নাতের ভিতরে ওই প্রোগ্রামে সবাই দৌড়াদৌড়ি লাগাই দিছে কে আগে কার আগে বসবে এমন সময় ফেরেশতারা কইব ধাক্কা ধাক্কি কইর না ধাক্কাইলে কাম হইতো না সামনের চেয়ার সবার জন্য না সামনের চেয়ারগুলা হইল আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ সবাই যার যার চেয়ারে বসে যাবেন ওই টেবিলের সামনে শরাবান্ত গুরম মদের বোতল একটা করে থাকবে একটা করে গ্লাস থাকবে ও দোস্ত দুনিয়ায় যারা নেশা করো তাদের জন্য জাহান্নামে একটা শাস্তি আছে আজকে আর টাইম নাই কিন্তু ওই দিন আমার আল্লাহ আপনার আমার সামনে শরাবান্ত হলো রাখবে নিজের হাতে যুবক লয়া খাওয়া লাগতো না আল্লাহু আকবার জান্নাতের হুর গালমানরা গান গাইতে থাকবে আর নাচতে থাকবে আর নিজের হাতে তারা ওই মদের বোতল থেকে নিয়ে শরাবান্ত হর ওই গ্লাসের মধ্যে ডালতে থাকবে ডাইলা আপনার মুখের সামনে ধরবে জান্নাতের হুর গালমানরা এত কণ্ঠ সুন্দর যে সুন্দর কণ্ঠ দিয়া যখন গান গাইতে থাকবো জান্নাতের হুর গালমানের গানের তালে তালে জান্নাতের গাছগাছালি গুলা হেলতে দুলতে থাকবো সুবহানাল্লাহ জান্নাতের ভিতরে একটা বাজনা উইটা যাইব গা ওই দিক দিয়া শরাবান্ত হরো খাইয়া মানুষগুলা হেলতে দুলতে থাকবে যখন মানুষগুলা নেশা কেটে যাবে এত বড় প্রোগ্রাম সেই প্রোগ্রামের ভিতরে এত কোটি কোটি মানুষ যেখানে চেয়ার টেবিল আছে সামনে একটা মঞ্চের দরকার আছে না নাই আজকের প্রোগ্রাম মঞ্চ আছে না নাই
ওই দিনের প্রোগ্রামের মঞ্চটা এত বড় হবে রে ভাই, এত বড় হবে, যেই দিনের প্রোগ্রামে ওই মঞ্চের ভিতরেই শুধু কমসে কম 2,24,000 নবীরা বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় প্রোগ্রামে এই যে আজকের প্রোগ্রামও সভাপতি আছে না নাই, প্রধান অতিথি আছে না নাই, বিশেষ অতিথি আছে না নাই। ওই দিনের বিশাল প্রোগ্রামেও সভাপতি থাকবো, ওই দিনের প্রোগ্রামেও প্রধান অতিথি থাকবো, ওই দিনের প্রোগ্রামেও বিশেষ অতিথি থাকবো। কিন্তু ওই দিনের প্রোগ্রাম কোন দল ক্ষমতায়, ওই ক্ষমতা দেখা অতিথি দিত না, ঠিক কিনা? এই জন্য কোন ঠিক কিনা? যেই দল ক্ষমতায় ওই দলের নেতারাই অতিথি। কথা কয় না? রাগ করতেছেন? সারা বাংলা আল্লাহ ঘুরায়, যেহেতু যাই শিখছি কথা তো আল্লাহ বলার সুযোগ করে দেয়। সুযোগ পাইয়া যদি হক কথা না কয়, আল্লাহর দরবার দরা খাওয়া সারা গতি নাই। ওই দিনের প্রোগ্রামে কে কোন দল করে, কোন দল ক্ষমতায়, কোন দল ক্ষমতায় না, ওই ক্ষমতা দেখে অতিথি দিবে না। ওই দিনের অতিথি সভাপতি হলো স্বয়ং আমার আল্লাহ। প্রধান অতিথি হবে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর প্রোগ্রামের বিশেষ অতিথি হবে সকল নবী আম্বিয়া কেরাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহরে দেখতে মনে চাইনি? আল্লাহ এখানে একটা দিদার দিবে, যে দিদারের ঘটনা আজানের সময় এসে গেল। আল্লাহ দিদার পর্যন্ত যদি যাইতে পারতাম তা আমার মনে হয় ওই দিনের নূরের চিলিকটা, ঝলকটা মনে হয় আজকে এই ময়দানও একটু পড়তো। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে আর সময় নাই, আজান দিবে, চতুর্দিকে আজান হইতেছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়া থাকার জায়গা না। সর্বশেষ 2 মিনিট আমার ভাইরা আমার, সর্বশেষ আমি যে আয়াত তেলাওয়াত করছি, সেই তেলাওয়াতকৃত আয়াত, সেই সূরার শান বলতে গিয়ে আমি ওইদিকে গিয়েছিলাম। সূরাটা বলার যে 4 আয়াত তেলাওয়াত করছি, এখানে 4 আয়াতের বর্ণনা সির অল্প সময় করতে পারলেও আপনারা এখান থেকে অনেকগুলা কথা শিখতে পারতেন, জানতে পারতেন। যাই হোক, আমরা এলাকার সন্তান, আজকে আসছি, আরও আসবো। ওয়াজ মাহফিল হলে আসবো, ওয়াজ মাহফিল ছাড়া হলেও আসবো, এমনিতেই আসবো। আমরা তো আপনাদেরই সন্তান। এজন্য সর্বশেষ আপনাদের কাছে একটা আবদার, দুনিয়া তো থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না। খালি সংসারের চিন্তা করেন না, কিছু আখেরাতের চিন্তাও কয় না, আখেরাতের চিন্তাও কইরেন। সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কেমনে কাটাইবি মনরে অন্ধকার কবরের জিন্দিগি, কেমনে কাটাইবা মায়ো গো অন্ধকার কবরের জিন্দিগি। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলা বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল গো করবে সবই পরনি। ওরে জীবন খেলায় খেলায় গেল রে, ঠিক কিনা ভাইরা?
এই জন্য খালি সংসারে চিন্তা করেন না, কবর যখন লাগবো। এই জন্য আখেরাতের কামাই 5 ওয়াক্ত নামাজ কমসে কম জামাতের সাথে পড়বেন। আমার জন্য দোয়া চাই, আর বিশেষ করে আমার দাদার জন্য। আমার দাদার কবর, আমার অনেক দাদারাই এখানে শোয়া, পর দাদারা শোয়া, অনেক দাদা, এক দাদা এখানে আসে, আর অনেক চাস্ত যারাই এখানে আছেন, মৃত জীবিত সকলের জন্য দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আবারও কোনো মজলিসে প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হয়, কথা বল মতো সুযোগ হয়, কথা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।